যারা আমার এই কোরআন হাদিসের কথাগুলো শুনতেছে, আমি লিস্টে দেখতেছি তো আলহামদুলিল্লাহ সারা দেশ দুনিয়ায় হাজার হাজার লোক দেখতেছে। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর আনুগত্যে রাখা সহজ করে দেন এবং ওনার সন্তুষ্টির মধ্যে আমাদেরকে কবুল করে নেন। আজকে জুমার দিনের খতিব সাহেবের কথা শুনে উনি অভাব অনটনের মধ্যে আছেন। আমি কষ্ট পাইনি, আমি বিরক্ত অনুভব করছি। কেন অনুভব করছি সেই একটা পরামর্শ আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। জালিকাল কিতাবুল রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ বলছে এই সেই কিতাব যার মানে কোনো সন্দেহ নাই মুত্তাকিদের জন্যে পথ প্রদর্শনকারী। ফাইজা ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলতেছেন তুমি নামাজ শেষ করে জমিনে ছড়াই পড়ো, তোমার কর্মে গিয়ে তোমার কী লাগবে তুমি আল্লাহর কাছে ছাইয়া নাও। তো এখন মোত্তাকি কারা? যদি আলেম, খতিব, ইমাম এরা যদি নাকি মোত্তাকি হইতে না পারে, তাহলে মোত্তাকি কি আমি আর আপনি হব নাকি, যারা আমরা কোরআন সম্বন্ধে কিছু জানি না? আপনি মসজিদে পড়ে রয়েছেন কেন? আপনি তো একটা শিল্পপতি হবেন, ফ্যাক্টরি দিবেন, ব্যবসা দিবেন। আজকে আপনি সেই কাজ না করে যারা এই কাজ করছে তারা তো আর আপনার মতো আলেম না, খতিব না, ইসলামের জ্ঞান নাই, তারা যা তা করিয়ে আমাদের খাওয়াই ফেলতেছে। ওরা তো কিছু বুঝে না। তা আমি আজকে আমার এই বয়সে আমি কোরআন যতটুকু ঘাটাঘাটি করে দেখতেছি যে আমি একসময় বুঝি নেই টাকা পয়সা সম্পদ যে করতে হবে এতটা করুম কি, এটা কই একটা অলসতা অবহেলা করে রাখছি। কিন্তু না, আল্লাহ বলতেছে কামাই যদি নামাজের সাথে অজগুল্লাহ কইছে কামাই না করো তাহলে জাহান্নামে জ্বলতে হবে, আর খরচ না করো জাহান্নামের নিচে একটা ঘর বানায় সেখানে রাখি দিব, আল্লাহ দরজা বন্ধ করে দিব। তা আমি দেখতেছি আমি যখন এখন কর্ম চিন্তা ভাবনা করতেছি আমার হাতের মাঝে মনে করেন শত শত কোটি টাকার কাজ আমার হাতে চলে আসছে। শুধু এখন হালাল হারাম বাসাটা আমার জন্য কষ্ট হয়ে যাচ্ছে, বয়সের বারে আমি জাফাই পড়তে পারি না। বাস আমি তারপর চেষ্টা করে যাচ্ছি, যেহেতু আল্লাহ এই কথাগুলো আমাদের সামনে আনে দিছেন। তো যারা আপনারা আলেম, আপনারা তো সে শুরু থেকে জানেন আল্লাহ কি বলছে, হুদালিল মুত্তাকিন। আপনি হুদালিল মুত্তাকিন আপনার কী ইয়ে করছেন? আপনি কর্মে না যাই আপনি ওই মিলারের পড়ে দিয়েছেন, সলিউশনের পড়ে দিয়েছেন, ওই বলাকারুলের পড়ে দিয়েছেন, যেগুলো আল্লাহ পছন্দ করে না। যেরকম আপনি আল্লাহর কোরআন আয়াতকে অন্যমি ঘুরে রাখছেন, আপনাকেও আল্লাহ ঘুরে রেখেছে। এখন আপনার ঠিক দেখতে পারতেছেন না। বলেন না, আপনারা এখন শুনে বলেন যে ওরাই তো পৃথিবীর ধনী হওয়ার কথা ছিল, 1 নম্বর 2 নম্বর 10 নম্বর ধনী, রাষ্ট্রের দায় দায়িত্ব নেওয়ার কথা ছিল। আজকে এই যে 5ই আগস্টে মোল্লারা যদি এক হইতে হতো, তাহলে তো আজকে আমাদের দেশ কত পরিবর্তন হয়ে যেত, আমরা কত সুখে থাকতে পারতাম। আল্লাহ যে এখন আপনি বলেন মোত্তাকি কারা? ওদেরকে আমরা এখন শাসন করতে হবে? মসজিদের টানি বার করে নিয়ে কর্মে দিতে হবে, ফ্যাক্টরি বানাও, ব্যবসা করো। আল্লাহ বুঝে আমল করো, আমাদের সহজ করে দেখ। আমিন।